জি মিজানুর রহমান ভাই, প্লিজ আপনি কোরআন তেলাওয়াত শুরু করেন আর আমরা সবাই স্ক্রিনশট দিয়ে গ্রুপে প্লিজ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير. فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور. ألا يعلم من خلق وهو اللطيف الخبير. هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور. أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور. أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبة فستعلمون كيف نذير. صدق الله العلي العظيم. Please continue. অসংখ্য ধন্যবাদ মিজানুর রহমান ভাই আপনাকে অসাধারণ কোরআন তেলাওয়াত আমাদের সাথে শেয়ার করার জন্য। আল্লাহ তালা আপনার নেক হায়াত দান করুক এবং আল্লাহ তালা আপনার উসিলায় আমাদের সকলের বিজনেসের গতি এবং জীবনযাপন প্রত্যেকটি যেন আল্লাহ তালা পরিবর্তন করে দেয়। সো আমরা সবাই কিন্তু জানি যে আমরা আজকে ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে আলোচনা করব এবং সেটা হচ্ছে ডিএক্সএন এর হেলথ রিলেটেড প্রোডাক্ট। সো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। আমি সাদমান হোসেন ইমন, স্টার ডায়মন্ড ডিএক্সএন ওয়ার্ল্ড থেকে গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আজকে আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন। আমরা গত দুইটা সেশনে কথা বলেছি আপনার ইউজেবল প্রোডাক্ট নিয়ে। এখন আমাদের যে টপিকস বা এখন আমাদের যে বিষয়, এখন আমরা আলোচনা করব আমাদের হেলথ রিলেটেড প্রোডাক্ট নিয়ে। সো হেলথ রিলেটেড প্রোডাক্টস এ যাওয়ার আগে আমি আপনাদের সাথে বেসিক কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। যেমন একটা মানুষ অসুস্থ হওয়ার কারণ কি? দেখুন, ডাক্তার কিভাবে হয়? ডাক্তার কি প্রত্যেকটা মেডিসিন খাওয়ার পরে সে ডাক্তার হয়? কোন প্রোডাক্ট খাইছে খাওয়ার পরে সে সেটা কি আগে নিজের উপরে অ্যাপ্লাই করে তারপরে কি সেগুলি কি আপনার ডাক্তারে বলে? না, ডাক্তার স্টাডি করে। সো আমরা এখন বর্তমানে যে বিজনেসটা করতেছি সেটা কাইন্ড অফ ডাক্তারের মতো। আমরা যদি অসুস্থ কেন হই, কিভাবে আমরা অসুস্থ হওয়া থেকে আমরা আমাদেরকে প্রোটেক্ট করতে পারবো সেটা যদি আমরা বুঝি, তাহলে কিন্তু আমাদের বিজনেস বা আমরা সচেতন হতে পারবো। সো আমি যেহেতু হেলথ রিলেটেড কথা প্রোডাক্ট নিয়ে কথা বলবো, তাহলে মেজর যে প্রবলেমগুলি আমাদের সবার হয় সে বিষয়গুলো আগে আমরা ক্লিয়ার হব। কারণ আপনি যদি জানেন অসুস্থ হয় কিভাবে, এর প্রতিকারগুলি কি কি, তখন আপনি আপনার জায়গা থেকে একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং আপনাকে ভালো রাখার জন্য যে যে বিষয়গুলি দরকার আছে সেগুলির উপরে আপনি
অ্যাপ্লাই করতে পারবেন। আর যখন অ্যাপ্লাই করবেন ডেফিনেটলি তখন খুবই ভালো রেজাল্ট আসবে। এখন যদি আপনি অ্যাপ্লাই না করেন তাহলে ডেফিনেটলি কোনো রেজাল্ট আসবে না। সো আপনাকে রেজাল্ট তৈরি করার জন্য যেটা করতে হবে, আপনাকে আপনার জায়গা থেকে আগে জানতে হবে যে ডিএক্সএন এর যে পণ্যগুলি আছে হেলথ রিলেটেড প্রোডাক্ট, সে প্রোডাক্টগুলি অ্যাকচুয়ালি আপনার আমার জন্য কেন দরকার। একটা মানুষ অসুস্থ হওয়ার দুইটা কারণ। প্রথম হচ্ছে আপনার ব্যাকটেরিয়া, দ্বিতীয়ত হচ্ছে আপনার ইনব্যালেন্স। সো ব্যাকটেরিয়া কি সেগুলো আমরা আগে জানবো। ব্যাকটেরিয়া হচ্ছে জীবাণু যা আমাদের শরীরে প্রবেশ করে, এবং প্রবেশ করার পর যখন আমাদের শরীরে লং টাইম তারা থাকে, তারপর এখান থেকে বিভিন্ন ধরনের ডিজিজ শুরু হয়। সো আমি একটু ক্লিয়ার করি আপনাদের। যেমন আপনি যখন আহ, হঠাৎ করে সাডেনলি অনেকে দেখবেন খুবই বড় মাপের আপনার অসুখে পড়ে যাচ্ছে, তাদের বড় ধরনের রোগ হয়ে যাচ্ছে। আসলে এটা কিন্তু একদিনে হচ্ছে না, এটা আমাদের অসচেতনার অবস্থার জন্য আস্তে আস্তে করে তা আমাদের শরীরের ভিতরে লং টাইম যেমন থাকতেছে তখন এই সমস্যাগুলি তৈরি করতেছে। সো ব্যাকটেরিয়াগুলি আমাদের শরীরে প্রবেশ করে তিনটা মাধ্যমে। নাম্বার ওয়ান, আমরা যে খাবারগুলি খাচ্ছি। নাম্বার টু, আমরা যে পানিগুলি পান করতেছি। নাম্বার থ্রি, আমরা যে অক্সিজেনগুলি গ্রহণ করতেছি। এবার খাবারের মাধ্যমে আমাদের শরীরে কিভাবে প্রবেশ করে, দেখবেন বর্তমান সময়ে এমন কোনো খাবার আপনি দেখবেন না, এমন কোনো খাবার আপনি পাবেন না যা 12 মাস না পাওয়া যাচ্ছে। সিজন ওয়াইজ যে প্রোডাক্টগুলি আছে সেগুলি আমরা সারা 12 মাস পাচ্ছি। যেমন টমেটো পাওয়া যাচ্ছে, টমেটো হচ্ছে এক সিজনের কিন্তু 12 মাস পাওয়া যাচ্ছে। এরকম আপনার বিভিন্ন ধরনের ফ্রুটস আছে, সবজি আছে, সবগুলো আমরা খাচ্ছি, আর এগুলোতে ইউজ করা হয় কেমিক্যাল, রাসায়নিক সার, যার কারণে আমাদের শরীরে বিশাল এফেক্ট পড়ে। এখন আপনি যখন খাবার খাচ্ছেন, খাবারের মধ্যে থেকে আমাদের ভিতরে ব্যাকটেরিয়া প্রবেশ করতেছে। দুই নাম্বার হচ্ছে আপনি যে পানিটা পান করতেছেন, পানিটা আপনি গরম করতেছেন বা ফুটাচ্ছেন, এটাকে ঠান্ডা করার পর আপনি সেবন করতেছেন। তো পানিটা যে পান করতেছেন, এইটা পানিটা পান করার পর যখন পানিটাকে ঠান্ডা করে তার নিচে আয়রন জমা হচ্ছে। আমরা অনেকে ফিল্টার করি, ফিল্টারের মধ্যেও কিন্তু এক ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় সেটাকে পিউরিফাই করার জন্য। তারপরে আসুন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, বর্জ্য পদার্থ, ধূলিবালি। কোভিডের সময় আপনারা যারা কোভিডের সময় এখন বর্তমান যারা আপনারা আছেন কম বেশি সবাই কোভিড সম্পর্কে জানেন। এই কোভিডের সময় কিন্তু একটা চরম প্রবলেম আমরা ফেস করছি, সেটা হচ্ছে আমাদের হাত, নাক, মুখ এগুলো দিয়ে ব্যাকটেরিয়া প্রবেশ করার পর আমাদের লাংস এবং শরীরের বিভিন্ন জায়গায় এফেক্ট করে, তারপর আমরা মারা যাচ্ছি। সো মূলত হচ্ছে ব্যাকটেরিয়ার কারণে আমরা মারা যাচ্ছি, এরকমই বিষয়টা। এখন আপনার শরীরে জীবাণু আছে কি নাই সেটা আপনি কতটুকু শিওর বা ইনশিওর। দেখুন, আল্লাহ তাআলা আপনার আমার শরীরে এমন একটা ডিজাইন করে দিছে, আমরা যে খাবারগুলি খাচ্ছি এটা এত অতিরিক্ত বিষাক্ত খাবার না, কিন্তু বিষ খাচ্ছি। আচ্ছা, বিষকে যতই আপনি আগুন দিয়ে জ্বালান পোড়ান, বিষ তো বিষই থাকে। এখন এই খাবারগুলি খাওয়ার পরে দেখা যাচ্ছে যে আমাদের শরীরগুলি যখন ঘামতেছে, আমরা ওয়াশরুমে যাচ্ছি, আহ, তারপর আমরা যখন কাজ করতেছি আমাদের শরীরের থেকে ডিটক্সিফাই হচ্ছে, ঘামের সাথে ব্যাকটেরিয়া বের হচ্ছে। কিন্তু এরপরে কিছু মাত্রা ব্যাকটেরিয়া আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ লেগে থাকে, যার কারণে স্কিনে প্রবলেম হচ্ছে। স্কিনের নিচে যে সেলগুলি আছে চামড়ার নিচে, এটাকে বলা হয়, এগুলাকে বলা হয় সেল, মাংসের দানা সেল। এই সেলগুলি নষ্ট হয়ে যাচ্ছে, আর সেলগুলি নষ্ট হওয়ার পর আমরা অসুস্থ হচ্ছি ক্রমাগতভাবে। এটা কিন্তু আমরা একদিনে হচ্ছে না, 2 দিনে হচ্ছে না, লং টাইম যাবত, কারণ আমরা সচেতন না। আগের দিনের মানুষ কেন 150 বছর 200 বছর তারা জীবিত থাকতো? কারণ হচ্ছে তারা খাবার খেত ন্যাচারাল খাবার, এবং তারা অনেক পরিশ্রমী ছিল। এখন তো আমরা লেজি, আমরা শুধু কাজ করি 10 ঘন্টা বা 8 ঘন্টা বা 6 ঘন্টা, তারপরে আমাদের আর শরীরে কিছু না। আমরা অনেকে আছে পরিশ্রম করি না, বসে থাকি চেয়ারে, হয়তো বা কথা বলতেছি, কিন্তু তারপরেও আমাদের শরীরে এনার্জি পায় না। কিন্তু আগের মানুষ খুবই এনার্জি পেত। কারণ কেন? কারণ কথা হচ্ছে তাদের, আপনার যে খাবারগুলি খেত, তারা ভালো খাবার খেত, তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো ছিল। সো আমাদের এই রোগ প্রতিরোধ ক্ষমতা না ভালো থাকার কারণে চুল থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত আমাদের প্রবলেম হচ্ছে।
তাহলে আপনাকে বুঝতে হবে আপনার আমার যে প্রবলেমগুলি সেগুলো আমরা নিজেরা তৈরি করতেছি। সো আপনি যদি জানেন যে খাবারের জন্য আপনার এই প্রবলেমগুলি হচ্ছে, এখন কোন খাবারগুলি খেলে আপনার ভালো হবে, কোন পানীয়গুলি খেলে আপনার ভালো হবে, তারপর হচ্ছে আপনি কোন এক্সারসাইজগুলি করলে আপনার শরীরটা ভালো থাকবে, তাহলে কিন্তু আপনার সচেতন, আপনার হাই ডিজিজে পড়বে না। জ্বর সর্দি স্বাভাবিক মাঝে মধ্যে হবে আবহাওয়া পরিবর্তনের জন্য, কিন্তু হাই যে ডিজিজগুলি আছে সেগুলো থেকে আপনি আপনাকে প্রোটেক্ট করতে পারবেন। তারপর হচ্ছে ইনব্যালেন্স। ইনব্যালেন্স হচ্ছে আপনার শরীরে খাবারের ঘাটতি। গবেষণায় দেখা গেছে, বা ডাক্তার বা সায়েন্টিস্ট যারা আছেন তারা যখন গবেষণা করে হিউম্যান বডি নিয়ে, একটা মানুষকে প্রত্যেক দিন 6 কালারের শাক সবজি, 6 কালারের ফ্রুটস, এবং হচ্ছে দুধ ডিম গোশত, এই সবগুলি খাওয়া দরকার 10 গ্রাম করে। এবার আমার প্রশ্ন, আপনি বা আপনার পরিবারের কোন ব্যক্তিটা প্রত্যেকদিন 10 গ্রাম করে খাবার খেতে পারতেছে? আপনি কোটি টাকার মালিক হলেও আপনার পরিবার 10-20 রকমের আইটেম রান্না করতে পারবে না, কারণ একটু একটু করে আইটেম রান্না করা সম্ভব না। সো আপনার খাবারের ঘাটতি কিন্তু শরীরে থেকে যাচ্ছে। আমরা এরকমই, বিশেষ করে আমরা যারা ফরেন কান্ট্রিতে কাজ করি, আমরা এক তরকারি দিয়ে খাবার খাই। এমনও আছে আমরা এক তরকারি রান্না করে ফ্রিজে ঢুকায় রেখে আমরা 1 সপ্তাহ খাই। তাহলে আমার খাবারের ঘাটতি আছে কিনা আমার শরীরে? এই খাবারের ঘাটতি থেকে আপনি কি হচ্ছেন? ইনব্যালেন্সের সমস্যা হচ্ছে। আর ইনব্যালেন্সের কারণে হেয়ারে, স্কিনে, দাঁতে, তারপর হচ্ছে আপনার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সমস্যা হচ্ছে, এনার্জি পাচ্ছেন না। তাহলে এর সমাধান কি? এর সমাধানটা কি? এর সমাধানটাই আমরা আজকে খুঁজবো। আমি ডিএক্সএন এর আজকে মেজর 2টা পণ্য নিয়ে কথা বলবো, যে মেজর 2টা পণ্য ডিএক্সএন সিস্টেমে অনেক আগে থেকেই এই পণ্যগুলি দিয়ে ডিএক্সএন কোম্পানি কাজ করতেছে। সো প্রথমত আমি আলোচনা করব ডিএক্সএন এর আরজি এবং জিএল, তারপর আমি আলোচনা করব স্পাইরুলিনা। আরজি জিএলটাকে যদি আরেকটু গভীরভাবে বলি, তাহলে এটাকে বলা হয় কিং অফ হার্বস বা মাশরুম, গ্রেনোডার্মা লুসিডিয়াম, বা গ্যানোসি গ্যানোসিলিয়াম, এই দুইটা সংমিশ্রণে যে রিসুলিয়াম পাউডার আমরা দেখি, যে মাশরুমটা, কারণ ডিএক্সএন কোম্পানির 95% পণ্য তৈরি হয় মাশরুমের উপর। এখন এই যে মাশরুমগুলি দিয়ে পণ্য তৈরি করতেছে, এই মাশরুম সম্পর্কে কিন্তু আমরা হিস্টোরি অ্যাবাউট কোম্পানির মধ্যে কিন্তু জানছি যে মাশরুম আমাদের শরীরে কি পরিমাণ কাজ করে, মাশরুমে অ্যাকচুয়ালি কি পরিমাণ উপকার রয়েছে। আপনি যদি গুগলে সার্চ করেন যে আপনার মাশরুমে আহ, আপনার কি পরিমাণ আপনার তার মধ্যে উপকার আছে, যেমন ডিএক্সএন মাশরুম, এটা লিখে যদি আপনি সার্চ করেন, তাহলে এভারেজে সব ইম্পর্টেন্ট আপনি তথ্য পাবেন। ওকে, এই যে মাশরুমটা, এটাকে বলা হয় কিং অফ হার্বস। আপনার প্রায় 2000 থেকে 3000 বছর পূর্বে, মানে 2 মিলিয়ন থেকে 3 মিলিয়ন বছর পূর্বে থেকে মানুষ এটাকে ব্যবহার করে আসছে ঔষধি মাশরুম হিসাবে। এটা সচরাচর আমরা ব্যবহার করতে পারি না, একটা সিস্টেমের মাধ্যমে এটাকে ড্রাই করা হয়, ড্রাইয়ের পর এটাকে গুঁড়ো করা হয়, ফাইন গুঁড়ো, তারপর এটাকে ব্যবহার করতে হয়। এখন এই মাশরুমের আপনার 200-র উপরে উপকার আছে, যা আমাদের শরীরের জন্য বিভিন্ন রোগ প্রতিরোধের, বিভিন্ন রোগের সাথে ফাইট করে, আমাদের শরীরটাকে আপনার সুস্থ রাখার জন্য ফাইট করে। সো ডিএক্সএন এর যে মাশরুম, এই মাশরুমটা নিয়ে যদি আপনি একটু গভীরভাবে অ্যানালাইসিস করেন, এটাকে যেহেতু বলা হইতেছে কিং অফ হার্বস, পৃথিবীতে 3টা হার্বস আছে মৃত্যু ছাড়া সব রোগের জন্য কাজ করে: মাশরুম, তারপর হচ্ছে কালেজিরা, তার সাথে হচ্ছে আপনার মধু। মধু অতিরিক্ত খাইলে আপনার ঘুম ঘুম ভাব হবে, আপনার মাথা ধরে যাবে। কালো জিরা যদি আপনি বেশি সেবন করেন, তাহলে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, এত বেশি নিতে পারবেন না। বাট মাশরুম আপনি আপনি যথেষ্ট পরিমাণ আপনি নিতে পারবেন আপনার শরীরে, এটার কোনো সাইড এফেক্ট নাই। আর এটা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রিয় খাবার ছিলেন। আজ থেকে 1400 সাড়ে 1400 বছর আগেই উনি এই মাশরুমটা খেতেন। তো মাশরুম নিঃসন্দেহে একটা হালাল প্রোডাক্ট। সো ডিএক্সএন এর যে মাশরুমটা, মূলত এর মধ্যে কি আছে দেখেন আপনার। এর মধ্যে যদি আপনি দেখেন একটু ভালো করে, তাহলে এই মাশরুমের মধ্যে ইম্পর্টেন্ট যেটা আমাদের আহ, গ্রামের যদি হিসাব করি, থায়ামিন বি, তারপরে হচ্ছে আপনার রিবোফ্লোডিন বি, তারপর হচ্ছে আপনার আহ, নায়াসিস, ফসফরাস, লৌহ, ক্যালসিয়াম, কপার,
সবগুলি আপনার ভালো পরিমাণ আছে, এবং যা প্রত্যেকটা মানুষের শরীরের জন্য উপকার করতেছে। এখন এই মাশরুমের কাজ কি? দেখুন, আপনার যে খাবারগুলি খাচ্ছেন সেটা আপনার শরীরটাকে পরিষ্কার করার জন্য, যদি ভালো খাবার খান তাহলে একটু পরিষ্কার হয়, আর যদি ভালো খাবার না খান তাহলে আপনার শরীরটা পরিষ্কার হচ্ছে না। ক্যান ইউ ইমাজিনেশন, এই যে আমি যে ড্রেসটা পরছি, আপনি যে ড্রেসটা পরছেন, আপনি বাইরে যাচ্ছেন, কাপড়টা ময়লা হচ্ছে না, তারপরে আপনি সাবান দিয়ে ধুচ্ছেন। তো আপনি গত 10 বছর, 15 বছর, 20 বছর যাবত বিভিন্ন ধরনের কেমিক্যাল খাবার বা কেমিক্যাল পণ্য ইউজ করতেছেন। তাহলে আপনার শরীরের ভিতরে সেলগুলি কি কখনো আপনি পরিষ্কার করছেন? এখন কিভাবে পরিষ্কার করবেন আপনি, আমি তো জানি না। সো ডিএক্সএন এর যে মাশরুম, এটা যদি আপনি নিয়মিত ইউজ করেন, প্রথমত হচ্ছে আপনার বডিতে, আপনি যেহেতু প্রত্যেকদিন আপনি আপনার রাসায়নিক তারপর হচ্ছে কেমিক্যাল খাবার খাবেন, আপনার প্রত্যেকদিন আপনার শরীরকে পরিষ্কার করতে হবে, রিসাইকেল করতে হবে। মাশরুম যদি আপনি সেবন করেন, প্রথমত হচ্ছে আপনার শরীর পরিষ্কার করবে, এবং আপনার শরীরের ভিতরে যে সেলগুলি আছে, মৃত সেলগুলি, যেখানে কোষের বিভিন্ন জায়গায় ব্যাকটেরিয়াগুলি বসে আছে, সেই ব্যাকটেরিয়াগুলিকে পরিষ্কার করে সেই সেলগুলিকে আবার উজ্জীবিত করে। একটু খেয়াল করে দেখবেন, আপনার শরীরের যে জায়গার মধ্যে ধরেন কারো আপনার ফেসের মধ্যে প্রচুর পরিমাণ পিম্পল হচ্ছে, র্যাশিং হচ্ছে, অফ ডেফিনেটলি এটা শুধু স্কিনের সমস্যা না, এটা আপনার স্কিনের ভিতরের সমস্যা। সো স্কিনের ভিতরের সমস্যার জন্য আপনি যদি মাশরুম সেবন করেন, তাহলে এটা কি করবে? আপনার শরীরের ভিতর থেকে ময়লাগুলি ক্লিয়ার করবে। আরজি আর জিএল এই দুইটাকে কম্বাইন করে তৈরি করা হয়েছে ডিএক্সএন গ্র্যানোডার্মা মাশরুম। সো এই যে গ্র্যানোডার্মা মাশরুম বা রিসোলিয়াম পাউডার, আরজি হচ্ছে 90 ডেজ মাশরুম, আর জিএল হচ্ছে আপনার 14 ডেজ মাশরুম। আরজি এর কাজ হচ্ছে পরিষ্কার করা, জিএল এর কাজ হচ্ছে রিসাইকেলিং করা, আবার আপনার সেলগুলিকে উজ্জীবিত করা। তাহলে আরজি আর জিএল দুইটা কম্বো করে রিসোলিয়াম পাউডার তৈরি করা হয়েছে। এখন এটা খাওয়ার পরে আপনার যে শরীর পরিষ্কার করতেছে, সেলগুলি আপনার উজ্জীবিত করতেছে, আপনার কিডনির সমস্যা, তারপর হচ্ছে আপনার কিডনি পরিষ্কারের জন্য কাজ করতেছে, হার্টের ডিজিজ, তারপর হচ্ছে রক্ত পরিষ্কার, বিভিন্নভাবে আপনি শেফা পাচ্ছেন। যারা ক্যান্সারের রোগী আছে, যারা হাই ব্লাড প্রেশারের রোগী আছে, যাদের শরীরের বিভিন্ন ধরনের আপনার বিষ ব্যথা থাকে সব সময়, সেগুলোর জন্য কাজ করতেছে। কথা হচ্ছে আপনার মৃত্যু স্যার আপনার শরীরের সকল রোগের জন্য কাজ করতেছে। আপনার হাই ডিজিজ থেকে বাঁচার জন্য আপনি মাশরুমটা কন্টিনিউ ইউজ করতে পারেন। মাশরুমটা কাজ করে আপনার 3টা মাস লাগে একটা একটা মানুষের শরীরে কাজ করার জন্য, কারণ আপনি অর্গানিক যে কোনো পণ্য নেবেন, প্রথম 45 ডেজ নেই আপনার শরীরের সাথে অ্যাডজাস্ট হতে, তারপর আরো বাকি 45 ডেজ নেই সেটাকে পরিষ্কার করতে। যেমন আরজিজেল বা রিসোলিয়াম পাউডার, সেটা কি করে? প্রথম 45 দিন আপনার শরীরের সাথে তার একটা বাসা বাঁধবে, স্ক্যান করবে, তারপর 45 দিন আপনার শরীর থেকে ময়লা বের করবে। তো কন্টিনিউ আপনাকে 3টা মাস সেবন করতে হবে, তাহলে আপনার শরীর থেকে ময়লাগুলি বের হয়ে আপনার শরীরটা আবার নতুন, মানে জন্ম নেওয়ার সময় একটা বাচ্চা যেরকম তার বডিটা আপনার পিউরিফাই থাকে, সেম আপনার বডিটা পিউরিফাই থাকবে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে। আপনার যদি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে, তাহলে হাই যত ডিজিজ আছে সেই ডিজিজের সাথে কিন্তু আপনি বডি আপনার যুদ্ধ করতে পারবে। আমাদের প্রত্যেকেরই কিন্তু ক্যান্সার আছে শরীরে। কিছু মানুষের ক্যান্সার হয়তোবা আমরা দেখতে পারি, আবার কিছু মানুষের ক্যান্সার দেখা যায় না। কারণ কেন? কারণ কত হচ্ছে, যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, ক্যান্সার গুলি এফেক্ট করতে পারে না, আর যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো না, তাদেরকে ক্যান্সার অ্যাটাক করে ফেলে। তাহলে বুঝতে হবে যে আপনার শরীরটাকে ক্লিনসিল করার জন্য আরজিজিএল মাশরুম পাউডার এর বিকল্প নেই। এখন আমার প্রশ্ন, এই যে আরজিজিএল বা মাশরুম পাউডার, এটা কি শুধু আপনার দরকার? আপনার, আমার, আমাদের প্রত্যেকটা পরিবারের যারা আছেন তাদের সবার দরকার। এখন আরজিজিএল কিভাবে ব্যবহার করবেন? প্রথমত হচ্ছে দুইটা ভাবে ব্যবহার করবেন প্রত্যেকেই। সকালে ঘুম থেকে উঠে আরজিজিএল এর ক্যাপসুল পাওয়া যায়, আপনারা চাইলে ক্যাপসুল নিতে পারেন, 1 গ্রাম করে ক্যাপসুল আছে, 30 পিস, 90 পিস, 120 পিস, তারপরে হচ্ছে আপনার 300 পিস পাওয়া যায়। যদি পাউডার চান, তাহলে বাংলাদেশে আরজিজিএল এর দুইটা কম্বো পাউডার আছে, দুইটা পাউডারের মধ্যে দুইটা স্কিউব থাকে, সেটাকে প্রত্যেকদিন সকালে বেলা ঘুম থেকে উঠে খালি পেটে কুসুম গরম বা নর্মাল পানির সাথে মিক্স করে আপনার খেয়ে ফেলেন। অন্তত পক্ষে 1 চামচ 1 চামচ করে নিয়ে যদি 1 লিটার বা 2 লিটার পানির মধ্যে দিয়ে যদি পরিবারের সবাই 1 গ্লাস করে পান করে, তাহলে সবাই সুস্থ থাকবে। কারণ অল্প পরিমাণ খাচ্ছেন কিন্তু ভালো জিনিস খাচ্ছেন, আপনারা সবাই সুস্থ থাকার জন্য। প্রত্যেকদিন আপনাদের শরীরটাকে ক্লিনসিং করে দিবে। আরেকটা হচ্ছে, রাত্রে ঘুমানোর আগে খাবারের পরে আপনি খাবেন। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, যেমন অনেকে বলেন যে ভাই আরডিজিএল কোন ডিজিজের জন্য খাবো? আরডিজিএল মূলত যারা অসুস্থ আছে তারা খাবে সুস্থ হওয়ার জন্য, যারা সুস্থ আছে তারা খাবে সুস্থ থাকার জন্য। এছাড়াও আপনি আরজিজিএল খেতে পারেন। আপনি ধরেন এই মুহূর্তে চা রান্না করতেছেন,
চা বানাচ্ছেন, চার মধ্যে দেন। ভাত রান্না করছেন, ভাতের মধ্যে দিতে পারেন এক চিমটি। দুধের মধ্যে দিতে পারেন, তরি তরকারি যা আছে সেখানে দিতে পারেন। মানে কত হচ্ছে, যাই খাচ্ছেন আপনি, মাশরুমের তরকারি, মাশরুমের ভাত, মাশরুমের সবজি, তাহলে কি এভারেজে আপনার শরীরটা ভালো থাকলো। এখন কত হচ্ছে, তরি তরকারি ধোয়ার সময় আবার দিয়েন না। তরি তরকারি রান্না করা সব শেষ, তারপরে আপনি উপর থেকে ছিটাই দিয়ে সুন্দর করে একটু ঘুটা দিয়ে দেবেন, তরকারি হয়ে গেছে মাশরুমের। এবং মাছে দিতে পারতেছেন, ডালে দিতে পারতেছেন, সবকিছু দিতে পারতেছেন। আর এটা একটু তিতা লাগবে, এত বেশি না। সো কি করা যায় এটার জন্য? আপনারা যদি, যাদের ডায়াবেটিক্স না, তারা হালকা একটু সুগার অ্যাড করতে পারে। আর যারা ডায়াবেটিক্স আছে, তারা সুগার অ্যাড করার দরকার নাই। সো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আরজিজিএল আমাদের সকলের জন্য। এখন আরজিজিএল কার দরকার নাই? থ্যাংক ইউ সো মাচ আকি আপু। সো আপনা আমার কার জন্য দরকার নাই? আরজিজিএল আমাদের সবার জন্য দরকার। আরজিজিএল আমাদের পরিবারের প্রত্যেকের দরকার। একটা বাচ্চা, ধরেন আজকে 1 মাসের বাচ্চা জন্ম নিছে, সে খাইতে পারবে না, তার মার খাওয়া দরকার। কারণ তার মায়ের বডি যদি পরিষ্কার, সে মায়ের দুধ খাচ্ছে বাচ্চাটা, তাহলে সে এখান থেকে পেয়ে যাচ্ছে আরজিজিএল জেল, বুকের দুধ খাচ্ছে। তারপর হচ্ছে যারা আমরা ওল্ড এজ আছি বা ইয়াং আছি, আমরা বাচ্চাদের বিভিন্ন ধরনের ফ্রুট জুস দিই, বা বাচ্চাদেরকে আমরা বিভিন্ন ধরনের শরবত বানাই দিই, সেগুলোর সাথে মিক্স করে খাওয়াই। সো আরজিজিএল আমাদের প্রত্যেকের নেওয়া উচিত, এবং আমাদের প্রত্যেকে নিতে হবে, প্রত্যেকের ঘরে থাকা উচিত। একটা কথা আপনাকে বলি, আপনি এখন যদি টাকার বয়ে খারাপ প্রোডাক্ট খাচ্ছেন, একসময় ডাক্তারের কাছে লক্ষ লক্ষ টাকা দিতে হবে। যারা অসুস্থ হন সাডেনলি, ডাক্তারের কাছে যান, তারা ভালো করে জানেন কত কত টাকা আপনি আপনার পরিবারের ব্যয় করতেছেন আপনার অসচেতনার কারণে। যদি আপনি সচেতন থাকতেন, যদি আপনি সচেতন থাকেন, তাহলে ভালো খাবার খাচ্ছেন, দামি খাবার খাচ্ছেন, অ্যাটলিস্ট আপনি ভালো অবস্থায় থাকবেন, আপনি হাই ডিজিজে পড়বেন না। শুধু কান দিয়ে শুনলে হবে না, এগুলো পরীক্ষিত প্রমাণিত। আপনার চেয়ে আরো অনেক জ্ঞানী ব্যক্তিরা মনে করেন এগুলো নিয়ে গবেষণা করে। আপনার আমার চেয়ে অনেক জ্ঞানী, অনেক জ্ঞানী, অনেক জ্ঞানী। ইউ আর ডোন্ট নো এনিথিং অ্যাবাউট দ্য হিউম্যান বডি রিসার্চ। ডিএক্সএন এর দুইটা ডিএক্সএন এর দুইটা রিসার্চের জায়গা আছে, একটা হচ্ছে চায়নাতে আর একটা হচ্ছে মালয়েশিয়াতে। গবেষণা করতেছে, লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করতেছে কোম্পানি ওই মানুষগুলিকে, যারা সায়েন্টিস্ট, যারা গবেষণা করে হিউম্যান বডিজ, প্রত্যেকটা বডি নিয়ে, বডির উপর রিসার্চ করে। ডিএক্সএন এর প্রোডাক্ট দামি না, ডিএক্সএন এর প্রোডাক্ট ভালো, তার জন্য প্রোডাক্ট দামি। আপনাকে সস্তা মাল দিয়ে ডিএক্সএন এ কখনো আপনার কাছ থেকে টাকা নেবে না, আমার কাছ থেকে টাকা নেবে না। আপনি সার্চ করে দেখেন, আপনি জিজ্ঞেস করে দেখবেন, প্রত্যেকটা স্পেশালিস্ট তারা বলবে ডিএক্সএন এর এই প্রোডাক্টটা ভালো। সো আরজিজিএল আমাদের সকলের দরকার, এবং আমরা সকলেই নিব, আমাদের পরিবারের সবারই দরকার। একটা আরজিজিএল দিয়ে আপনারা 1.5 মাস পর্যন্ত ইউজ করতে পারবেন। পরিবারে যদি 5 জন থাকেন, 4 জন থাকেন, সবাই মিলে এভারেজে। কারণ প্রত্যেকদিন শুধু সকালবেলা ওইটা ঘুমের থেকে আপনার 1 লিটার পানির মধ্যে গুলায় ফেলেন, 1 চামচ দিয়ে অল্প করে খান, পুরা ফ্যামিলি হয়ে গেছে। পুরা ফ্যামিলি আপনার সুস্থ থাকার জন্য কাজ করতেছেন। আর না হলে, এই যে মানুষ অর্থ ইনকাম করে কিসের জন্য? তার চাহিদা পূরণ করার জন্য। আবার সে অর্থই ব্যয় করে অসুস্থ হলে। তাহলে মনে রাখেন, আপনি কি অসুস্থ হওয়ার পরে কি অর্থ ব্যয় করবেন, নাকি সুস্থ থাকার জন্য অর্থ ব্যয় করবেন? দ্যাট ইজ আপ টু ইউ। আর আরজিজিএল খাওয়ার পরে, আরজিজিএল কোম্পানি হচ্ছে বাংলাদেশের আপনার 6,005 টাকা বা 6,010 টাকা। তার মাধ্যমে আপনি 1300 পিবির উপরে পাচ্ছেন, বাট বাংলাদেশের প্রায় 1700-1800 পিবি পাচ্ছেন। আপনার পরিবার যারা ফরেন কান্ট্রিতে আছেন, আপনি খাচ্ছেন না দেখে কি হয়েছে? আপনার পরিবারকে খাওয়ান, একই তো কথা। তারা সুস্থ আছে না? আপনি যখন খাওয়ার সময় তখন আপনি খাবেন। সো পরিবারকে দিন, সবাইকে দিন আরজিজিএল, ডিএক্সএন, আরজিডিএল। ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান। এবার আসেন, আমাদের ইনব্যালেন্স গুলি কিভাবে ব্যালেন্স করব। ইনব্যালেন্স ব্যালেন্স করার জন্য কি করা দরকার? ইনব্যালেন্স ব্যালেন্স করার জন্য আমাদের ভালো খাবার দরকার। এখন আমি বললাম না যে কোটিপতি হওয়ার পরে আপনি ভালো খাবার সব সময় খেতে পারবেন না, কারণ কেন? এত খাবার রান্না করার মতো, এত খাবার অ্যারেঞ্জ করার মতো আপনার কাছে, আমার কাছে টাকা নাই। তাহলে আমরা কি করব? পৃথিবী এত আপনার অ্যাডভান্স হয়েছে, আল্লাহ তাআলার প্রাকৃতি থেকে এত এত সুন্দর সুন্দর খাবার আছে, সেগুলো আমরা জানিও না, আমরা জানতামও না। আমরা হয়তো বা অনেকে নতুন জানতেছি। ডিএক্সএন স্পাইরুলিনা, যেটাকে বলা হয় খাবারের রানী। সারা পৃথিবীতে যদি কয়েক কোটি হার্বস থাকে, তাহলে এই হার্বসের রাজা বলা হয় মাশরুম পাউডারকে। আর স্পাইরুলিনাকে বলা হয় খাবারের রানী। সারা পৃথিবীতে যত খাবার আছে, খাবারের রানী বলা হয় এটাকে। কুইং অফ হার্বস আর কিং অফ হার্বস, দুইটা পণ্যই ডিএক্সএন প্রমোট করতেছে। স্পাইরুলিনার এই যে শব্দটা আসছে, স্পাইরা শব্দ থেকে আসছে। আর এটার অনেক আর্টিকেল ছিল, যে আর্টিকেল গুলি যদি গ্রিক সাম্রাজ্যের আরব অনেক আগে থেকে মানুষগুলি ইউজ করত।
সো বিশেষ করে আফ্রিকার মানুষগুলি সবচেয়ে বেশি স্পাইরুলিনা ইউজ করে। স্পাইরুলিনা হয় সমুদ্রের উপরে, এটা একটা শেল, নীলা শেল, এটা নীল সবুজ, এই শেলটাকে তারা নিয়ে আসা খায়। সো আফ্রিকার মানুষগুলি এত সবল শক্তিশালী থাকার কারণ খুঁজতে যায়, তখন দেখে আপনার বিজ্ঞানীরা বা গবেষকরা যে তারা প্রচুর পরিমাণ শেল সমুদ্র থেকে নিয়ে আসা খায়। এবং কোনো কোনো আর্টিকেলে আমরা এভাবেও পাইছি যে বাজারে মানুষ আপনার প্রথমত হচ্ছে এটা রুটির সাথে, রুটির মতো বানায় বিক্রি করতো। আবার একটা স্টোরি বলছেন আমাদের আমাদের সাজ্জাদ ভাই, যে একজন নাবিক, সে আপনার প্রত্যেকটা সময় সে ট্রাভেলিং এ যায়। সো এক সময় সে ট্রাভেলিং এ যখন যাওয়ার সময়, ট্রাভেলিং এ যাচ্ছে, তখন দেখতেছে যে আপনার সমুদ্রের মাছ সে খাবারগুলি খাচ্ছে, সমুদ্রের প্রাণীরা। সো এটা দেখে তার কিউরিসিটি, সে কিছু উঠায় নিছে। আর তার খাবারও শেষ, তারপরে সে এগুলা খাওয়া শুরু করছে। তার চেহারার পরিবর্তন হয়ে গেছে, সে ইয়াং স্টিল। তার গন্তব্যে যাওয়ার পরে মানুষ জিজ্ঞেস করতেছে যে তুমি কে, তারা চিনতেই পারতেছে না, সে এখনো ইয়াং, একটা দীর্ঘ সময় সফরের পরেও। সো স্পাইরুলিনা শুধু আমরা বলি না খাবারের রানী, এটা নাসা থেকে বলতেছে। এবং নাসা যারা স্পেস শিপে থাকে 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর, তারা এই স্পাইরুলিনাটা সব সময় ইউজ করে। এখন স্পাইরুলিনার মধ্যে আপনার আঁশ কম, স্পাইরুলিনার মধ্যে যে পরিমাণ খাদ্যের পুষ্টি দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দিয়ে দিছে, এ থেকে জেড পর্যন্ত। দুধ, ডিম, গোশত, সবজি, সবকিছুর আপনি প্রত্যেকদিন ওইগুলি সব আলাদা আলাদা করে 10 গ্রাম খাবেন, আর ডিএক্সএন এর শুধুমাত্র 10 গ্রাম স্পাইরুলিনা নেবেন, আপনার খাবারের ব্যালেন্স হয়ে যাবে। আপনি এক তরকারি দিয়ে খাবার খাচ্ছেন, তারপরে আপনি 10 গ্রাম যদি নিতে পারেন, তাহলে আপনার ব্যালেন্স, আপনার কোনো খাদ্য ঘাটতি পড়বে না। এখন খাদ্য ঘাটতি না পড়লে আপনি তো রূপবতী, আপনি তো হ্যান্ডসাম থাকবেনই, আপনার শরীর তো ড্যামেজ হবে না, আপনার তো চুল পড়বে না, আপনার তো স্কিনের সমস্যা হবে না, আপনার তো অযথা টুট ফাটবে না, হাত ফাটবে না, স্কিনের সমস্যা হবে না। কম খান, কিন্তু ভালো খাবার খান। সো এই স্পাইরুলিনা আমাদের ডিএক্সএন কোম্পানি 2021 থেকে 30 পর্যন্ত WHO থেকে যত আপনার মানুষকে আপনার, তারা আপনার খাবার দিবে, বিভিন্ন ধরনের চিকিৎসা দিবে, সেক্ষেত্রে স্পাইরুলিনাটা তারা ইউজ করবে। ডিএক্সএন কোম্পানি এটার সাথে একটা ডিল হয়ে গেছে তাদের। সো ডিএক্সএন কোম্পানির এই মাশরুম পাউডারের পাশাপাশি স্পাইরুলিনাটা তারা তাদের নিজস্ব ফার্মে বিভিন্ন জায়গা থেকে তারা আপনার স্পাইরুলিনা শেল নিয়ে আসছে, সেটাকে পরীক্ষা নিরীক্ষা করার পরে বেস্ট যে শেলগুলি আছে সেগুলো দিয়ে আপনার তৈরি করা শুরু করছে। এখন এই আপনি যদি বিশেষ করে স্পাইরুলিন ইউজ করেন, তাহলে খাদ্য ঘাটতির আপনার ব্যালেন্সটা হয়ে যাচ্ছে। চুলের সমস্যা, স্কিনের সমস্যা, দাঁতের সমস্যা, তারপর হচ্ছে আপনার বডি ডিটক্সিফাই সহ বিভিন্ন মাল্টিপলে কাজ করতেছে। দিস কল দা মাল্টি প্রোডাক্ট। আমরা বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন কোম্পানির অনেক ধরনের মাল্টিভিটামিন নেই। ডিএক্সএন স্পাইরুলিন ইজ দ্য বেস্ট, এটা আমি বলতেছি না। আপনারা জিজ্ঞেস করে দেখবেন যে স্পাইরুলিনা কি। কাকে জিজ্ঞেস করবেন? চ্যাট জিপিটি। কাকে জিজ্ঞেস করবেন? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। গুগলে গেলেই দেখবেন, সার্চ করলে দেখা আছে এআই ভার্সন, এআই। জিজ্ঞেস করবেন ডিএক্সএন এর স্পাইরুলিনা কি ভালো, এটা কিসের জন্য খায়, সুন্দর করে দেখাবে আপনাকে কিসের জন্য খান। বাংলাতে লিখবেন, বাংলাতে রিপ্লাই দিয়ে দিবে আপনাকে। ভেরি ইজি টু নো এভরিথিং। যাওয়ার দরকার নাই কোথায়, মাস্টার এখন আপনার হাতে, আপনি কাজে লাগাবেন কিনা। সো স্পাইরুলিনা ডায়াবেটিক্স এর রোগীদের জন্য খুব ভালো কাজ করে। তারপর হচ্ছে যাদের শরীরে একবারে এনার্জি পায় না, তাদের জন্য খুব ভালো কাজ করে। এবং আমাদের যারা অনেক আপুরা আছে প্রেগনেন্সি অবস্থায়, তাদের প্রচুর আপনার রক্তকরণ হয়। সো বিশেষ করে তাদের আয়রনের ঘাটতি হয়। যদি কেউ স্পাইরুলিন রেগুলার ইউজ করে, তাদের আয়রনের ঘাটতিটা ব্যালেন্স হয়ে যায়। আমরা যারা শরীরের স্বাস্থ্য কমাতে চাই, শরীরকে ফিটনেস রাখতে চাই, স্পাইরুলিনও ভালো কাজ করে। শরীরের স্বাস্থ্য বাড়াইতে চাই, এটার জন্য স্পাইরুলিনা কাজ করে খুব ভালো, মাল্টিপল। আমি এরকম করি মাঝে মধ্যে, যে আমি মাঝে মধ্যে আমি দুপুরে খাবার খাওয়ার সময় পাই না, যখন আমরা ব্যস্ত থাকি। মাসে মনে করেন 7-8 দিন আমাদের এরকম ব্যস্ত থাকবে, এভারেজে। দ্যাট ইজ দ্য নেচার অফ ল। সো কি করি আমি তখন, স্পাইরুলিনা 10 পিস খাই ফেলতেছি বা 15 পিস খাই ফেলতেছি। বাস, আমার খিদে লাগতেছে না, শরীরে যে এনার্জি দরকার কাজ করার জন্য আমি কাজ করতেছি। কারণ আমি সকালে কাজ শুরু করি এভারেজে 10টা থেকে রাত্রে 12টা পর্যন্ত বাসায় আসতে আসতে, তার মানে 14 ঘন্টা এভারেজে। 14 ঘন্টার ভিতরে আমার হয়তো বা 45 মিনিটের মতো বা 1 আওয়ার টোটাল আপ এন্ড ডাউনে আমার ব্রেক থাকে এভারেজে, একসাথে না, আলাদা আলাদা করে। সো যখনই আমি দেখা যাচ্ছে যে শরীরে একটু বেশি কাজ হচ্ছে, আমি স্পাইরুলিনা নিয়ে নিই। সো এই যে দুইটা প্রোডাক্ট,
এবার এই দুইটা প্রোডাক্ট কার দরকার নাই? আপনার দরকার, আপনার পরিবারে বাচ্চারা আছে তাদের দরকার, 5 বছরের বাচ্চা থেকে শুরু করে আপনার 50 বছর 100 বছরের ওল্ড এজ পর্যন্ত ইউজ করতে পারবে। আর এর চেয়েতেও যদি কম বয়সে থাকে, স্পাইরুলিনা পাউডার পাওয়া যায়, তাদেরকে মিক্স করে পাউডারটাকে পানির সাথে গুলায় খাওয়ান, তাদেরকে আপনার দুধের সাথে মিক্স করে দেন। সাচ নাইস অ্যান্ড ইজি। সো স্পাইরুলিনা এবং মাশরুম আমরা কি সবাই ইউজ করব, নাকি কেউ ইউজ করবো না? আমরা কি কেউ সুস্থ থাকতে চাই না? আমরা সবাই সুস্থ থাকতে চাই। হযরত মুসা আলাহিসাল্লাম সাল্লাম আল্লাহকে জিজ্ঞাসা করছিল যে আল্লাহ, আমি যদি আল্লাহ হইতাম তাহলে তুমি আমার কাছে কি চাইতা? আস্তাগফিরুল্লাহ, উনি তো কখনো হতে পারবে না। তা আল্লাহ বলতেছে তুমি কখনো হইতে পারবে না মুসা। তা আচ্ছা, যদি হইতে পারতাম, যদি হইতাম, তো আল্লাহ বলছিল যে আমি সুস্থতা চাইতাম। কারণ মানুষ যে পরিমাণ অসুস্থ হয়, একজন মানুষ অসুস্থ হওয়ার পর বুঝে যে তার সুস্থতা কতটুকু দরকার। যেমন আমার শাশুড়ি গতকালকে খুবই অসুস্থ সাডেনলি। এই যে উনি যে অসুস্থ, ওনার মতো সেম একটা কন্ডিশন আমার ছিল, ব্যাকের পেন। সো আমি জানি এটা সাফারিং কি ছিল। আমার কাজ করতে ভালো লাগতো না, আমার ঘুমাইতে ভালো লাগতো, ঘুমাইলে এক সাইড দিয়ে ঘুমাইছে, অন্য সাইড দিয়ে ব্যথা করতেছে। তাহলে চিন্তা করেন এই যে প্রবলেমগুলি, এই প্রবলেমগুলি কিন্তু একদিনে হয় না। এখন এগুলো শুনলে হচ্ছে কি, কারণ আমরা আমাদের অনেক সময় না বুঝে আমাদের লাইফস্টাইলের জন্য। সো আমরা যদি অন্ততপক্ষে সচেতন জানি, আমরা যদি সচেতন অবস্থায় আমরা থাকি, তাহলে কি আমাদের এই প্রবলেমগুলিতে আমরা সাফারিং করতে পারবো? সাফারিং করব না। ধরেন আপনার 20 কেজি ওজন হঠাৎ করে উঠানোর দরকার নাই, আপনি যদি জানেন এটা উঠানোর টেকনিকটা, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। আর আল্লাহ তাআলা শরীর বানাইছে পরিশ্রম করার জন্য। কিন্তু আমরা না বুঝার কারণে অনেক সময় এরকম প্রবলেম বা এরকম সাফারিং এ পড়ি। সো আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করব, RGGL এবং স্পাইরুলিনা আমরা সকলে ইউজ করব সুস্থ থাকার জন্য, ইনকামের জন্য, এবং বিজনেস গ্রো করার জন্য। এবং তার পাশাপাশি আপনার আমার মতো কত মানুষ আছে দেখেন যে সুস্থ থাকার জন্য তারা কাতরাচ্ছে, তারা কি পরিমাণ সাফারিং এ আছে, যাই দেখবেন এক একজনের ওষুধের উপর ওষুধ চলতেছে। আপনি জানেন মার্কেটে যে ওষুধগুলি তৈরি হয়, 2 mg থেকে শুরু করে 1000 mg, যে কেমিক্যাল গুলি ইউজ করা হয় হাই কোয়ালিটি, সব কোয়ালিটি হাই কোয়ালিটি। আপনার শরীরে ব্যথার ট্যাবলেট খাবেন, মাথা ব্যথার ট্যাবলেট খাবেন, জ্বরের ট্যাবলেট খাবেন, যা কিছু খাবেন, উইদাউট কেমিক্যাল ইজ নাথিং। এখন আপনি বলেন যে ভাই আমি খাইতেছি আমি তো মরি না। আপনি মরবেন না তো, আল্লাহ তালা আপনার শরীরটা বানাইছেন সাথে সাথে মরার জন্য। আপনার 20টা জ্বরের ট্যাবলেট খাই ফেলেন, আপনার ঠিকই অবস্থা খারাপ হবে, কিন্তু একটা খাইতেছেন, আপনি মরতেছেন না। কিন্তু এটা যতক্ষণ পর্যন্ত এফেক্টটা ভিতরে আছে ততক্ষণ সুস্থ, এরপর আবার অসুস্থ হচ্ছেন। আমার বাবার পায়ের ব্যথা, উনি যতক্ষণ মেডিসিন খায় ততক্ষণ ভালো থাকে, কারণ বাবা বুঝে নাই পায়ের হাড় ক্ষয় হয়ে গেছে। উনি ওই সময় টেক কেয়ার করে নাই। এখন তার যে বয়স হয়েছে, এই হাড়ের যে ক্ষয়টা আছে এটা ঠিক করতে আরো সময় লাগবে তার। একটা মানুষ যদি 5 বছর পরে সে বুঝে একটা অসুখ হয়েছে, তার 5 বছর পরে যদি সে বুঝে যে আমি এখন এই প্রবলেমটা আছে, তাহলে 5 বছর তার মিনিমাম সময় দেওয়া দরকার এই প্রবলেমটা সলভ করার জন্য, যদি ভালো প্রোডাক্ট নেই। আমরা কি সেটা করি? করি না। আপনি ডিএক্সএন এর অর্গানিক পণ্য ইউজ করতেছেন, 100% আপনার রেজাল্ট আসবে, বাট কনসিস্টেন্সি আপনার শরীরকে দিন। যতদিন যাবত আপনি অসুস্থ ছিলেন ততদিন পর্যন্ত আবার আপনি এই প্রোডাক্টটা নেন, তাহলে দেখবেন ভালো রেজাল্ট আসবে। সো আমি বিশ্বাস করি এই দুইটা মেগা প্রোডাক্ট আমাদের প্রত্যেকেরই দরকার, আমরা প্রত্যেকে ইউজ করব, আমরা প্রত্যেকে নিজে ভালো থাকবো, এবং আমাদের আশেপাশে যে মানুষগুলি আছে সেগুলোকে আমরা ভালো রাখার জন্য সর্বোচ্চ সহযোগিতা করব। দেখুন, আপনি আমি পৃথিবী পরিবর্তন করতে পারবো না, বাট আপনি আমি নিজেকে পরিবর্তন করতে পারবো এবং ভালো জিনিস শেয়ার করতে পারবো। যেমন আমার একটা কথা মনে পড়ে গেছে, আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, উনি যখন ইসলামের দাওয়াত দিতেন, তখন আল্লাহ তালা তাকে বলছেন যে হে নবী, আপনার কাজ হচ্ছে দাওয়াত দেওয়া, কবুল করার মালিক আমি। তাহলে মানুষের কাছে সিদ্ধান্ত সব সময় দিবেন। আপনার আমার কাজ হচ্ছে একটা ভালো জিনিস তাকে জানানো। সে যদি না বুঝে, তাহলে তার প্রবলেমের জন্য সে কৈফত দিবে, তার প্রবলেমের জন্য সে সাফারিং করবে, কেউ না। আপনি কি মনে করেন আজকে আমি না থাকলে পৃথিবী চলবে না? আপনি না থাকলে পৃথিবী চলবে না? চলবে, আল্লাহ তালা চালাবে। নাথিং ইজ পার্মানেন্ট। সো আমরা যখন কাউকে একটা প্রোডাক্ট সম্পর্কে ভালোভাবে বলি যে ভাই এই প্রোডাক্টটা আপনি ইউজ করেন, তখন তারা আপনাকে ডিগনাইজ করতেছে, তারা আপনাকে আপনাকে রিফিউজ করতেছে, তাতে আপনার প্রবলেম কি? সে সুস্থ থাকতে চাচ্ছে না, সে ভালো প্রোডাক্ট ইউজ করতে চাচ্ছে না, সে ডাক্তারকে টাকা দিবে, সে হসপিটালে শুয়ে থাকবে, এটা তার সাফারিং হবে। সবাই যদি পৃথিবীতে ভালো জিনিস চিন্তা করতো, সবাই যদি ভালো খাবার ব্যবহার করতো, সবাই যদি ভালো জিনিস ব্যবহার করতো, তাহলে কি আর পৃথিবীর মধ্যে এত সমস্যা হইতো? হইতো না কিন্তু, কারণ আমরা করি না।
এর জন্য আসুন আমরা পরিবর্তন হই এবং আমরা পরিবর্তনের জন্য মানুষকে আহ্বান করি। তারা সুস্থ থাকার পাশাপাশি যদি ইনকাম করতে চায়, আমাদের কাছে সিস্টেম আছে, আসেন এই প্রোডাক্টটা ব্যবহার করতেছেন, এই টাকার প্রোডাক্ট আপনি বাহির থেকে কিনে নিয়ে আসেন, ডিএক্সএন এর প্রোডাক্টগুলি আপনি নেন। তাহলে আপনার আমার আমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো এই ছিল আমার আজকের আলোচনা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত সময় দেওয়ার জন্য। ইনশাল্লাহ আগামীকালকে নতুন আরেকটি সেশনে আপনাদের সাথে কথা হবে। মেগা কিছু প্রোডাক্ট নিয়ে কথা বলবো, যেগুলি প্রোডাক্টগুলি শোনার পরে হয়তো বা আপনার ব্রেন বুম একটা ব্লাস্ট হবে। কারণ কেন, এত ইউনিক এবং সুইটেবল প্রোডাক্ট ডিএক্সএন এ আছে। আপনি যতই জানবেন ততই ভালো লাগবে এবং মনে হবে যে প্রত্যেকটা প্রোডাক্ট আমি সেবন করি, প্রত্যেকটা প্রোডাক্ট আমার পরিবারের সবার জন্য আলাদা আলাদা করে দিই। সো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও আপনাদের সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করবেন এবং প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে ডিএক্সএন থেকে হয়ে যাবেন ক্রাউন অ্যাম্বাসেডর, ইনশাল্লাহ।